একই তাজ্জব খবর, আমি তো বিশ্বাসই করতে পারছি না। এই খবর তো এতদিন শুনি নাই। হঠাৎ করে এই বাংলাদেশের আইজিপি অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ কথা নাই বার্তা নাই ধাম করে একেবারে নগদ খবর 27 মার্চ সে কি বলছে? বলছে জুলাই বিপ্লবে পুলিশ হত্যা সব হত্যার বিচার হবে। এইটা কি ধরনের কথা ভাই? আপনি এতদিন কোথায় ছিলেন? আপনারা এতদিন তো এই কথা বলেন নাই। আজকে কথা নাই বার্তা নাই হঠাৎ করে এই ধরনের একটা বক্তব্য আপনি পেশ করলেন। কোন সাহসে পেশ করলেন? আচ্ছা আচ্ছা, বুঝছি ঘটনা। তাহলে ওই সজীব ভুইয়া কি আসিফ মাহমুদ সজীব ভুইয়া নামে যে একটা ওই অল্প বয়সী উপদেষ্টা ছিল, সে গতকালকে স্টেটমেন্ট দিয়েছে যে তাদের যে আন্দোলন এটা বেসিক্যালি ডিপ স্টেটের, আমেরিকার ডিপ স্টেট দ্বারা পরিচালিত, অর্থায়িত, এবং বস্তুত তারাই এটা করছিল। এটা জনগণের কোনো আন্দোলন ছিল না। এবং ঠিক সেই কারণে ওরা নিজেরাই নিজেদের লোকদেরকে মেরে, অর্থাৎ পুলিশ, আপনারা এগুলো মারেন নাই, আপনারা এগুলো দিয়ে মারেন নাই, আপনারা তো রাবার বুলেট ইউজ করতেছিলেন, আমরা জানি তো। রাবার বুলেট দিয়ে তো আর মানুষ হত্যা করা যায় না, তাই না? রাবার বুলেট দিয়ে মানুষের গায়ে একটু লাগে, ব্যথা ট্যাথা পায়, ভয় পায়, ভেঙে যায়, এই আর কি। তারপরেও যে একেবারে গুলি টুলি কিছু করেন নাই তা না, গুলি করছেন, হয়তো কিছু মরছে। কারণ আপনাদের আইনই তো হলো কেউ যদি ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়, যেটা নাকি ওই আন্দোলনের সময় যে পোলাফাইনরা করতেছিল, বিভিন্ন জায়গায় আগুন জ্বালাচ্ছিল, ভাঙচুর করতেছিল, বিভিন্ন মানুষের বাড়িঘরের উপরে হামলা টামলা চালাচ্ছিল, তো ওই রকম অবস্থায় আপনাদের লাইভ বুলেট অর্থাৎ অরিজিনাল যে বুলেট সেটা ব্যবহার করা, এটা আইন সিদ্ধ। পুলিশ হিসাবে এটা আপনাদের দায়িত্বও বটে, সেটাই পালন করছিলেন, তাই না? আর ওইটা পালন করার পর ডিপ স্টেট, আমেরিকান ডিপ স্টেটের দ্বারা পরিচালিত হয়ে এরা কী করছে? শত না হাজার হাজার পুলিশকে পিটিয়ে হত্যা করছে, জ্যান্ত পুড়িয়ে মারছে। এমনকি গর্ভবতী একটা পুলিশ নারী, তাকে পর্যন্ত তারা ছাড়ে নাই, পিটিয়ে মারছে, তাই না? এবং মেরে আবার কী করছে? বিভৎসতা দেখানোর জন্যে তারা ঠ্যাঙ্গে ওই দড়ি বেঁধে ঝুলিয়েও দিছিল। আমরা কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে পুলিশরা কি সব নপুংসক নাকি? তারা তো এতদিন একটা করার কথা, রিভল্ট করার কথা, যে হয় এইটার বিচার হবে, নইলে তারা সবাই চাকরি ছেড়ে দিল, তাই না? এখন মোহাম্মদ ইউনূসের আমলে সাহস পায় নাই, কিন্তু তখন এটা করতে পারত। সব পুলিশ মিলে যদি এটা করতো তাহলে অন্যায় কিছু হতো না। তাদের যুক্তি ছিল আমরা তো সরকারের হুকুমের দাস, যখন যে সরকার যে হুকুম করবে আমরা তো সেটাই পালন করব, এখানে আমাদের দোষটা কি? তাই না? একেবারে সহজ সরল বিষয়। আমরাও তো বুঝি সরকারি চাকরি করলে সরকার যে নির্দেশ দিবে, যে বা যারাই থাকুক, সে একটা যদি কলা গাছও যদি সরকারে থাকে, সে যদি একটা উল্টোপাল্টা নির্দেশ দেয়, হ্যাঁ, কর্মকর্তা কর্মচারীরা সেটাই মানতে বাধ্য। এর জন্য তো তারা দায়ী না, দায়ী ওই সরকার, মানে যারা নাকি সরকারে ছিল। বিষয়টা তো এরকম। তো এখন দেখা যাচ্ছে যে এই তথাকথিত সমন্বয়কারীরা বস্তুত জনগণের দ্বারা সমর্থিত ছিল না। এরা জনগণের সমর্থন পাওয়ার জন্য ব্ল্যাকমেইলিং করছিল ইমোশনালি। সেটা কি নিজেরাই নিজেদের লোকজনদেরকে হত্যা করছিল যে স্নাইপার রাইফেল দিয়ে, যেটা নাকি 7.62 বোরের যে গুলি পাওয়া গেছিলো, সেটা থেকেই ওই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাই সেটা বলে গেছিল। এই যে বলে দিল, ব্যাস, তখন এই সাখাওয়াত সাহেব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন, তো তাকে বাদ দিয়ে দেওয়া হলো কিন্তু পরিবহন মন্ত্রণালয়। কিন্তু ঘটনা যা ঘটার তা তো ঘটে গেছে। সাখাওয়াত সাহেব এখন তো সব পরিষ্কার বলে দিবে, তাই না? এখন তো আর কোনো ভয় নাই। উনি নিজেও তো একজন সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন এক সময়। তো স্বাভাবিকভাবে বেসামরিক যে বাহিনী পুলিশ, তার প্রতিও তার একটা সফট কর্নার থাকবে। তো যে ঘটনা পুলিশ ঘটায় নাই, ঘটিয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ছাত্ররা, যারা নাকি নিজেদেরকে সমন্বয়ক পরিচয় দিত, তাই না, মেটিকুলাস ডিজাইন করে, যার নেতৃত্বে আবার ছিল কি মোহাম্মদ ইউনূস, একটা দেশদ্রোহী, একটা অসভ্য বর্বর মানুষ, যে লোকটাকে সারা দুনিয়া ভুলভাবে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরছে। এবং এটাও একটা ভালো জিনিস হয়েছে, বাংলাদেশের মানুষ মনে করতো যে আওয়ামী লীগ বা বিএনপি বা জাতীয় পার্টি যে দলই হোক না কেন, এরা
ক্ষমতায় গিয়ে লুটপাট করে, আর করেও তো, আসলে এরা যে করে না তা তো না। তো বাংলাদেশের মানুষ কিন্তু অলওয়েজ মনে করতো যে মোহাম্মদ ইউনূসের মতো একজন নির্লোভ ব্যক্তি, যিনি নাকি একজন নোবেল লরিয়েট, বয়সও হয়ে গেছে, তার তো এই দুনিয়া চাওয়া পাওয়ার তেমন কিছু নাই, তাহলে এর মতো একটা লোককে যদি বাংলাদেশের শাসন ক্ষমতায় বসানো হতো তাহলে বাংলাদেশ বোধহয় অনেক দূর এগিয়ে যেত, তাই না? কিন্তু বাস্তবে আমরা দেখলাম যে এর মধ্যে একটা বদমাস এই বাংলাদেশে আর জন্মায় নাই। বাংলাদেশে যখন ক্ষমতার সে সুযোগ পেল তখন বাংলাদেশকে এমনভাবে বাস দিল এবং এমনভাবে পিছিয়ে দিল যে বাংলাদেশ এখন 50 বছর পিছিয়ে আছে, মানে পিছিয়ে গেছে। এখান থেকে বিএনপির এমন কোনো দূরদর্শী নেতা নাই বা তাদের এমন কোনো সদিচ্ছা আছে বলেও আমার মনে হয় না যে এই 50 বছর যে পিছিয়ে দিল মোহাম্মদ ইউনূস, সেখান থেকে তারা সামনের দিকে টেনে আনতে পারবে। অন্তত তেমন কোনো নমুনা এই 1.5 মাসে এখনও আমরা দেখি নাই। যাই হোক, ওই সময় তো ওই ইন্ডেমিনিটি দিয়ে গেল ওই মোহাম্মদ ইউনূস, তাই না, নিজের ইয়েতে। তো একটা অবৈধ সরকারের ইন্ডেমিনিটির কোনো পাত্তা নাই। যতক্ষণ না সংসদে এই ধরনের ইন্ডেমিনিটি বৈধ না হবে, মানে পাস না হবে, ততক্ষণ পর্যন্ত ওই ইন্ডেমিনিটি তো আইন সিদ্ধ না। অর্থাৎ ওই সমন্বয়করা যে আকাম কুকাম করছে, হত্যাকাণ্ডগুলো করছে, যেভাবে পিটিএ মারছে পুলিশদেরকে, এর কোনো বিচার আচার হবে না। ইন্ডেমিনিটি মানে কি, মানে বিচার আচার বন্ধ, মানে এর মানে ছাড় পাওয়া, মুক্তি পাওয়া। তো এখন ঘটনা তো উল্টো ঘটে গেল। এই ইলেকশন হয়ে গেছে, প্রায় 1.5 মাস হয়ে গেছে এই বিএনপি ক্ষমতায় আছে, তাই না? এখনও পর্যন্ত এই যে সমন্বয়ক যেগুলো ছিল এনসিপি দল গঠন করে, তারাও তো আবার কিছু এমপি হয়ে গেছে, তাই না? লম্বা চওড়া বক্তব্য বিবৃতি দিচ্ছিল এবং বিএনপিকে কোনো পাত্তা টাত্তা দিচ্ছিল না। এটা আমার মনে হয় যে এই কারণে তাদেরকে ভয় ধরানোর জন্যই এই বিএনপি সরকার ওই আইজিপিকে বলছে, এই তুমি বলো যে পুলিশ হত্যার বিচার হবে। এটা বলার মানে কি? মানে হলো এই পোলাপাইনগুলারে ভয় ধরানো, মনের মধ্যে ভয় ধরানো। তারপরে এই কি জামাত শিবির আছে না, তাদের মনের মধ্যে ভয় ধরানো। কারণ জামাত শিবিররাই তো বস্তুত এই খুন খানগুলো করছিল। এই পুলিশদেরকে মারার পিছনে সবচেয়ে বেশি দায়ী ছিল তো এই জামাত শিবিরের লোকজন, তাই না? তো এদের 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 কলজায় ভয় ধরানোর জন্য মনে হয় এটা একটা ভালো চাল দিয়েছে বিএনপি সরকার। অ্যাটলিস্ট এর জন্য ধন্যবাদ দিতে হয়। 3,500 পুলিশ মারা গেল, তাই না? তার কোনো বিচার হবে না? এটা কোন ধরনের কথা? বাংলাদেশ কি বারবার খালি অসভ্যতার পরিচয় দেবে? একবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গেছিলো, তখন একবার ইন্ডেমিনিটি দিছিল, মানে কোনো বিচার হবে না। আবার এসে এই যে শত শত না হাজার হাজার পুলিশ পিটায় মারলো, এর কোনো বিচার হবে না? এটা কোন ধরনের কথা? এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো 5 আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটলো, অধিকাংশ পুলিশ মারা গেছে তারপরে। চিন্তা করা যায়? আরে যতক্ষণ শেখ হাসিনা ক্ষমতায় ছিল ততক্ষণ তো পুলিশ শেখ হাসিনার আদেশ নির্দেশ মানতে বাধ্য ছিল, কারণ এরা হুকুমের চাকর, তাই না? সরকারের হুকুমের চাকর, যে বা যারাই সরকারে থাকবে তাদের হুকুমের চাকর, এবং সেভাবেই তারা ইয়ে করবে। এখানে তাদের দোষটা কি? কিন্তু তাদেরকে মারা হয়েছিল 5 আগস্টের পরে সবচাইতে বেশি, এবং এটাই ছিল ভয়ঙ্কর। এবং এরপর মোহাম্মদ ইউনূস কী করে গেছে, এদের বলে বিচার হবে না। এত বড় বদমাশ আর ইতর, মানে এই বাংলাদেশে আর একটা দ্বিতীয়টা জন্মায় নেই। এবং এই ধরনের একটা ইতর লোককে আমেরিকা ওই সুইডেনকে ম্যানেজ করে নোবেল প্রাইজ দিয়ে ফেলছে। চিন্তা করা যায়? যাই হোক, আমার মনে হয় যে এইবার বিএনপি একটা সূক্ষ্ম চাল দিল। এর জন্য তাদেরকে ধন্যবাদ যে পুলিশের আইজিপিকে দিয়ে বলালো, এই তুমি বলে দাও যে এই পুলিশ হত্যার বিচার আইন অনুযায়ী হবে। এর মানে হচ্ছে এখন প্যালপিটিশন শুরু হয়ে যাবে। অর্থাৎ এতদিন বিএনপি আসলে ওয়েট করতেছিল যে ওই সমন্বয়ক যারা, মানে এনসিপির লোকজন কেউ বলে ফেলবে যে বস্তুত তাদের যে আন্দোলন এটা তো জনগণের আন্দোলন ছিল না, এটা বস্তুত ওই আমেরিকার ডিপ স্টেটের দ্বারা নিয়ন্ত্রিত অর্থায়িত একটা আন্দোলন ছিল। তো ঘটনা যদি তাই হয় তাহলে এখানে তাদের তো আর ইন্ডেমিনিটি দেওয়ার কোনো সুযোগই নেই, কি আছে? এতদিন আসলে কিছুই বলতেছিল না। এই আসলে এনসিপির এই পোলাপাইনগুলার মানে এতবার বাড়ছিল, কয়েকজন আবার এমপি হয়ে গেছে না, তো এতবার বাড়ছিল, ওরা ভাবতেছিল আমরা এইগুলো না করলে আজকে তো ইলেকশনের মাধ্যমে বিএনপি তো ক্ষমতায় যেত না, অর্থাৎ এই জন্যে বিএনপি হয়তো কৃতজ্ঞতা স্বরূপ তাদের ব্যাপারে কিছুই বলবে না। হ্যাঁ, হয়তো বলতো না, এরা যদি চুপচাপ থাকতো তাহলে হয়তো কিছু বলতো না, কিন্তু এরা ধরাকে সরা জ্ঞান করছে।
ধরাকে সরা জ্ঞান করছে ওই আগের মতোই যা ইচ্ছে খুশি সেইগুলোই কিন্তু করে যাচ্ছিল। শেষমেশ তারেক রহমানের সরকার একটা ভালো ডিসিশন নিয়েছে, আমি এজন্য তাকে ধন্যবাদ জানাবো যে পুলিশের আইজিপির মুখ দিয়ে এই বিচারের কথাটা বলা হয়েছে। এরপরে এরা দৌড়ের উপরে থাকবে, এরা কিন্তু দৌড়ের উপরে থাকবে। এবং সংসদে তো ওই ইন্ডেমিনিটি এইগুলো তো পাস তো হবেই না, প্রশ্নই ওঠে না, কারণ সেখানে তো ব্রুট মেজরিটি হলো বিএনপিতে না। তারা কি এটা কি পাস করবে নাকি যে যে শত শত না হাজার হাজার পুলিশ মারা গেল? এবং এই সমস্ত পুলিশের সবাই যে আওয়ামী লীগের লোক তা কিন্তু না। এই সমস্ত পুলিশের মধ্যে অনেকেই বিএনপির লোকজন, মানে বিএনপির সমর্থকও ছিল। তো যাই হোক, একটা ভালো কাজ করছে, অন্তত অ্যাটলিস্ট 10টা খারাপ কাজের মধ্যে একটা ভালো কাজ করলেও তো সেটার প্রশংসা করতে হবে, তাই না? দেশে আইনের শাসন চালু হোক, এটা তো আমরা চাই, এটাই তো হওয়া উচিত। এবং একই সঙ্গে পুলিশদেরকেও বুঝতে হবে তারা যে আওয়ামী লীগের আমলে ধরাকে সরা জ্ঞান করতো, সাধারণ মানুষকে পাত্তা দিত না, তারা যে জনগণের চাকর এই বোধটা তাদের মধ্যে ছিল না। আমি নিজে তখন দুই একটা মনে করেন পুলিশ স্টেশনে বিভিন্ন প্রয়োজনে যেতে হয়েছে, আমি দেখছি তারা কাউকে পাত্তা দিত না, কারো মানুষ বলে গণ্য করতো না, তারা মনে করতো তারা দণ্ডমুণ্ডের কর্তা। যে পুলিশ ভাইরা আমার বক্তব্য শোনেন, আপনারা এই মানসিকতাগুলো ত্যাগ করেন, মানুষকে মানুষ মনে করতে শেখেন। দেখেন, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, দেখছেন? আপনারা যেহেতু মানুষকে মানুষ মনে করতেন না, মানুষকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করতেন এবং কোনো জ্ঞানীগুণী মানুষকে আপনারা পাত্তা দিতেন না, মানুষ কিন্তু আপনাদের উপরে ভীষণ ক্ষুব্ধ ছিল। আপনাদের যে পিটিয়ে বিভিন্ন জায়গায় মারছে, এমনে না, মানুষের কিন্তু আসলে বিশাল ক্ষোভ ছিল আপনাদের উপর। কারণ আপনারা এত মানে নিজেদেরকে এত হাই র্যাঙ্কিং আপনারা জমিদারের মতো, মোগল সম্রাটের মতো মনে করতেন। কিন্তু আপনাদের বুঝতে হবে আপনারা জনগণের ট্যাক্সের টাকায় বেতন পান, ঠিক আছে? আপনারা জনগণের সেবক, আপনারা প্রভু না। এবং একই সঙ্গে ক্যাডার সার্ভিসে যারা আছে তাদেরও আমি বলতে চাই, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, গত 1.5 বছর ধরে আপনারা সেগুলো ভোগ করছেন না। মাতবাড়ি সাতবাড়ি কর্তৃত্ব ফলানো এগুলো বাদ দেন, আপনারা জনগণের চাকর। দেশ বিদেশে আপনারা ভ্রমণে যান না, তো সেখানে উন্নত দেশগুলো, সভ্য দেশগুলোতে কী দেখেন, কী শেখেন গিয়ে? নাকি মানে প্লেজার ট্রিপে যান? এই যে আপনারা ইউরোপের বিভিন্ন দেশে যান বা আমেরিকা কানাডাতেও আসেন, সরকারি সফরে আসেন, তো এখানে আপনারা কী জন্য আসেন? প্লেজার ট্রিপে আসেন নাকি? এখানে দেখেন না আপনাদের সরকারি যে কর্মকর্তারা জনগণের সাথে কী ধরনের আচরণ করে। তা আপনারা যদি এই সমস্ত দেশে ঘুরতে মানে সরকারি ট্রিপে এসে যদি এটা না শেখেন, তাহলে আপনারা কারা? মানে আপনারা মনে করেন যে জনগণ আপনাদের চাকর? আপনাদের একজন ডিসি, একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরকে পর্যন্ত অপমান করছিল। আপনাদেরকে স্যার বলা হয় না কেন? আপনাদেরকে স্যার বলতে হবে কী কারণে বলেন? আপনাদেরকে স্যার বলতে হবে কী কারণে? স্যার মানে কি? আপনি কি কাউকে স্যার বলেন? আপনারা কি কাউকে স্যার বলেন? তো আপনারা কাউকে স্যার বলেন না, আপনারা জনগণের চাকর, জনগণ আপনাকে স্যার বলবে মানে কি? মগের মুল্লুক। এই ধ্যানধারা থেকে আস্তে আস্তে বের হন। আপনারাও, হ্যাঁ, মানুষ আপনাদেরকে স্যার অ্যাড্রেস করবে, ইটস ওকে, কিন্তু আপনারাও কিন্তু জনগণকে স্যার অ্যাড্রেস করবেন। যদি সেটা না করেন, রিমেম্বার ইট, টুডে অর টুমরো আবার এই একই ধরনের কনসিকুয়েন্স আপনাদের ভোগ করতে হবে, যেটা গত ওই 1.5 বছর ধরে আপনারা করছেন, বুঝছেন? মান ইজ্জত নিয়ে আপনারা বাঁচতে পারবেন না। দুনিয়া এখন অনেক এগিয়ে গেছে, বুঝছেন? পৃথিবীর কোন দেশে কোন সিস্টেম, কিভাবে প্রশাসন চলে, এগুলো মানুষ এখন জানে। আপনারা যদি মনে করেন যে আপনারা জনগণের প্রভু, মানে চাকরিতে গিয়ে যদি মনে করেন যে আপনারা জনগণের প্রভু, আপনাদের কপালেও কিন্তু বহুত খারাপই আছে ভবিষ্যতে। মাইন্ড ইট। ধন্যবাদ।